দর্শক, আজ আমরা চলে এসেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির 24তম ফাউন্ডিং অ্যানিভার্সারিতে। ফাউন্ডেশন ডেকে মাথায় রেখে আজ সারাদিন ভার্সিটিতে একটি উৎসবমুখর পরিবেশ। এই দেখছেন র্যালি যাচ্ছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টের আলাদা আলাদা র্যালি আছে, রয়েছে আলাদা আলাদা পরিচিতি। আজ আমরা সারাদিন ভার্সিটিতে ঘুরবো এবং দেখবো সবাই এই সুন্দর উৎসবমুখর দিনে কি কি করছে। আপনাদের সাথে আছি আমি আফিয়া নুরিদিতা, হোস্ট ফ্রম ক্যাম্পাস টিভি। চলুন আমাদের সাথে। আমরা 24 বছর পার করে 25 বছরে পা দিচ্ছি। আজকের এই সুন্দর দিনে আপনার কেমন লাগছে? আমি অনেক এক্সাইটেড, তার কারণ হচ্ছে আমরা অনেক সকালবেলা এসেছি। এখানে আমাদের রানিং কমিউনিটির তত্ত্বাবধানে একটা রান আমরা অর্গানাইজ করেছি। No, it's great, and here with the colleagues and celebrating the 24th, and we got, well, Professor Jamil here is looking very distinguished, as is everyone else on this day. It's a great day. এবং গোটা ইউনিভার্সিটির জন্য এটা একটা হচ্ছে যে হচ্ছে বলতে পারেন আমাদের একটা হচ্ছে মাইলস্টোন ডে, যেদিন আমরা আসলে হচ্ছে সবাই একসঙ্গে সেলিব্রেট করি এই দিনটাকে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে ভালো লাগার জায়গাটা অন্যরকম। প্রথম হলো আমরা 24 বছর পার করে 25 বছরে কিন্তু আজকে পড়লাম, সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের অর্জনটা কী, আমাদের কতজন ছাত্রছাত্রী রিয়েলি চাকরি পেল। যদি আমরা সত্যিকার অর্থে বেশি ছাত্রছাত্রী বেকার থাকে তাহলে কিন্তু আমাদেরও পরিচয় হবে আমার বেকার তৈরির ইউনিভার্সিটি, তাই না? তো সুতরাং এখানে আমাদের 24 বছরে এই 25 বছরে পদার্পণে আমাদেরকে বিবেচনা করতে হবে যে আমাদের শিক্ষকদের, আমাদের কর্মকর্তা কর্মচারী, আমরা যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করছি সবাইকে কিন্তু এখন অনুভব করতে হবে যে আমরা কতটুকু কন্ট্রিবিউশন করতে পারলাম। কারণ আমরা যদি কন্ট্রিবিউশন করতে না পারি তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এই ধরনের উদযাপনগুলোও কিন্তু আলটিমেটলি মানুষের কাছে বা অন্যদের কাছে বা ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হবে না। এরকম এক্সপিরিয়েন্স, এরকম এনভায়রনমেন্ট আসলে কখনো দেখি না আর কি। আমাদের যখন আমরা স্টুডেন্ট ছিলাম আমাদের ফাউন্ডেশনগুলো হলো ছোটো ছোটো, কারণ ডিপার্টমেন্ট অনুযায়ী ফাউন্ডেশন হতো। রুয়েটের হোল একটা ছিল, বাট এই স্কেলটা আমার কাছে আরও বেশি ম্যাসিভ লাগছে। সিয়ার তো তাই আর কি। হ্যাঁ, এক প্যাকেট নেন। আপনারা তো সারা বছরই ড্যাফোডিলের কন্টেন্ট বেচে খান, আজকে এই ফাউন্ডিং অ্যানিভার্সারি উপলক্ষে আপনাদের ধান্দাটা কি? আমরা কন্টেন্ট কালকে রাত্রেই পোস্ট দিয়ে দিছি, ঠিক 12টায় আমাদের অ্যানিভার্সারি পালন করা শেষ। আজকে আসছি মিষ্টি খাওয়ার ধান্দায়। অলরেডি এক প্যাকেট খাইছি, তো আরও খাওয়ার ধান্দা আছে। একটু পরে আমাদের ডিপার্টমেন্টে যাবো, ডিপার্টমেন্টে যাই মিষ্টি খাবো। গেটআপের উদ্দেশ্যে আমরা যেহেতু এগ্রিকালচারের গেটআপে আসছি, বা পোশাকটা এগ্রিকালচারের না, মাথায় যেটা আছে এটা দিয়ে বোঝাইছি আমরা এগ্রিকালচারের স্টুডেন্ট। এই জন্য ভাইয়া আপনার কেমন লাগছে? আমি একজন ফ্রেশার হিসেবে আমি এই প্রথম ফাউন্ডেশন গেটে পেয়েছি, তো আমার ভালোই লাগছে। থ্যাংক ইউ ভাইয়া। আসলে একদম নতুন এক্সপেরিয়েন্স, সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। থ্যাংক ইউ বাবু। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, অনেক 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 ধন্যবাদ। আর স্যার আপনি যেটা মিষ্টি এসেছে এ দেখছো রিজিক, ভাগ্যে থাকলে ঠেকায় কে, বুঝছো? আগে অনেকটা খাবো, উপায় নাই, তারপর আমি খাই। ওকে ওকে ওকে। মিষ্টি কেমন স্যার? অসাধারণ। মিষ্টি স্বাস্থ্যের জন্য ভালো। আমি যুবক বয়সে কিন্তু আমরা প্রাপ্ত বয়সদের মতো কাজ করেছি, কারণ এই বিশ্ববিদ্যালয়ে আজকে যেখানে আমরা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের সাথে কম্পিট করছি সেটার জন্যে যেই এফোর্টটা দিতে হয়েছে, আমি সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। যারা অতীতে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করেছে, আমাদের অ্যালামনাইরা যত আছে, প্লাস শিক্ষকরা, প্লাস অ্যাডমিনিস্ট্রেশনের সকলে এই আজকের এই জায়গায় নিয়ে আসার জন্য তাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামী দিনে ওনাদের সন্তুষ্টির জন্য এই বিশ্ববিদ্যালয় আরও উপরে যাবে। সেই জন্যে আমাদের নতুন নতুন অ্যাপ্রোচগুলো দেখতে পাচ্ছেন আপনি। ছাত্র স্টুডেন্ট সেন্ট্রিক আমরা ইউনিভার্সিটি গড়ে তুলব। আগামী এখন কম্পিট করছি বাংলাদেশে, এবং অনেকগুলো পয়েন্টে আমরা কিন্তু বাংলাদেশের নাম্বার 1।
দর্শক বন্ধুরা, মিষ্টি কিন্তু পেয়ে গেছি, কিন্তু কেক এখনো পাইনি। 24তম ড্যাফোডিলের ফাউন্ডিং অ্যানিভার্সারিতে সারাদিন অনেক মজা করলাম, অনেক আনন্দ করেছি। এখন যাব কেক খুঁজতে। তার আগ পর্যন্ত এখানেই বিদায়।